আসসালামু আলাইকুম, সবাইকে সাদ ব্লগ পেজ থেকে স্বাগত। এই ভিডিওটা বাড়িতে যাওয়ার পরে করা হয়েছিল রমজানের ভিতরে। আর আমরা যখন বাড়িতে গিয়েছিলাম তখনই কিন্তু মসজিদে একটা ইফতারের আয়োজন করা হয়েছিল। ধরতে গেলে আমাদের পাড়ার প্রত্যেকটা ঘর থেকেই টাকা উঠানো হয়েছিল। সেই টাকা দিয়ে কিন্তু অনেকগুলো গরুর মাংস কেনা হয়েছিল, চাল, ডাল, খিচুড়ি রান্না করতে যা যা লাগে সবকিছুই কিন্তু কেনা হয়েছে। বাইরে যারা চাকরি করে তারা কিন্তু প্রত্যেকেই ঈদের ছুটিতে এসেছে আর সবাই মিলে কিন্তু হাতে হাতে কাজ করছে। খিচুড়িটা কিন্তু অনেক মজা ছিল। আমাদের পরিবারের কিন্তু 2 জন সদস্য, আর সেই 2 জনও কিন্তু একজন আমার শ্বশুর আর একজন আমার হাজবেন্ড। তো ওরা 2 জনই মসজিদে ইফতার করবে। আর আমার একটা বাচ্চা আছে, তো ওকে যেতে বলেছিল মসজিদে ইফতার আনার জন্য, কিন্তু সে যাবে না। অনেক কান্না করেছে, মসজিদে খাবে না, সে কিন্তু রোজা ছিল। তারপরে আমি বুঝাই, আমার শাশুড়ি বুঝাইছিল, পরে আমরা রাস্তায় একটু দাঁড়াইছিলাম। আর আমার ননদের বাচ্চা আর আমার বাচ্চা ওরা 2 জন প্লেট নিয়ে গেছিল। পরে ওখান থেকে খিচুড়ি এনেছে বাসায়। ওরা 2 জন ছোট মানুষ, তো যদিও ছোট মানুষ তারপরে কিন্তু রোজা রেখেছিল। আর ওরা খিচুড়িটা খুব একটা খায় নাই, বাসায় রান্না করা হয়েছিল সেই খাবারটা খেয়েছে। আর আমরা সবাই একটু একটু করে ভাগ করে খিচুড়িটা খেয়েছিলাম। একটু পরে আবার দেখি আমার শ্বশুরও কিন্তু খিচুড়িটা নিয়ে এসেছে, তার ভাগেরটা। পরে সেখান থেকে আবার সবাই একটু করে খাওয়া হলো। আর খিচুড়ি এত মজা হয়েছিল, অনেক অনেক মজা ছিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে খিচুড়ি রান্না করার জন্য। যদিও বাবুর্চি ছিল না, সবাই হাতে হাতে কাজ করে কিন্তু খিচুড়িটা রান্না করেছে। গ্রামের মজা কিন্তু এখানেই। কোনো একটা বড় উদ্যোগে সবাই কিন্তু একসাথে হাতে হাত মিলিয়ে কাজ করে। আর সবাই হাতে হাত মিলিয়ে কাজ করলে কিন্তু সেই কাজটা খুব দ্রুতই সম্পূর্ণ করা যায়। আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সাদ ব্লগ পেজে নতুন হয়ে থাকলে পেজটাও ফলো দিয়ে সাথেই থাকবেন। আর যারা ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাড়িতে যখন গিয়েছিলাম তখন ভিডিওটা করা হয়েছিল, আর ভিডিওটা কিন্তু পোস্ট করা হয়নি। আর বাড়িতে গেলে প্রচুর পরিমাণে ব্যস্ত থাকতে হয়, সময়ের অভাবে কিন্তু ভিডিওটা আমি পোস্ট করতে পারি। ভাবলাম আজকে ভিডিওটা পোস্ট করে ফেলি। আসলে ছুটিও কিন্তু কম ছিল, বাড়িতে খুব একটা দিন থাকা হয় নাই। 1 বছর পরে বাড়িতে গিয়েছিলাম, মাত্র 10টা দিন থেকে। সময়ের কাছে কিন্তু একদম বাধা। ছেলের মাদ্রাসা কিন্তু তাড়াতাড়ি খুলে ফেলেছে, এদিকে হাজবেন্ডের অফিসও খুলেছিল, সেই কারণে কিন্তু আর বাড়িতে বেশি দিন থাকা হয় নাই। বাচ্চাকে যখন ভর্তি করায় দেয়নি তখন কিন্তু ঈদের ছুটিতে এসে অনেক দিন থেকেছি। দাওয়াত আছে বোনের বাসায়, তো ওখানে যাচ্ছি। আর রাস্তাটা এত সুন্দর, পাকা রাস্তা, মাশাআল্লাহ, এত সুন্দর রাস্তা, মানে আমি দেখে মুগ্ধ হয়ে গেছি। পাকা রাস্তা, দুপাশে সুন্দর গাছপালা লাগানো, চমৎকার একটা রাস্তা। শহরের অলিগলির ভিতরে যে রাস্তাগুলো আছে, আমার মনে হয় গ্রামের রাস্তাগুলোই সবচাইতে বেশি সুন্দর হয়। ধান ক্ষেতের পাশে দেখতে পেলাম একটা সুন্দর ক্যাফে। তো এখানে হয়তো ঈদের আনন্দে সবাই বেড়াতে এসেছে। আর ওখানে প্রচুর পরিমাণ মানুষও দেখলাম। তো আমি ভেবেছিলাম ওই ক্যাফে নেমে সবাই 1 কাপ করে কফি খাবো, কিন্তু আসলে হলো বোনের বাসা পেয়ে যাব। আর এত সুন্দর চারিপাশের দৃশ্যটা আমার কাছে অনেক ভালো লেগেছে। যাই হোক, আমরা কিন্তু বাসায় চলে এসেছি। এসে কিন্তু একটু রেস্ট নিয়ে খেতে বসে গেলাম। তো আমাদের জন্য খুব সুন্দর আয়োজন ছিল। আর যেটা আমার সবচাইতে ফেভারিট খাবার সেটা ছিল দেশি মুরগি রান্না। আর গরুর মাংস ভুনা করেছে, দেশি মুরগি ভুনা করেছে, ডিম ভুনা করেছে, ছোট মাছ ভুনা করেছে। আর মোটামুটি খুব সুন্দরই আয়োজন ছিল খাবারের। পোলাও ছিল দই, মিষ্টি, ঠান্ডা, সবই কিছু ছিল মোটামুটি। আলহামদুলিল্লাহ তৃপ্তি সহকারে কিন্তু খেলাম। তো এবার আমরা বাড়িতেও চলে এসেছি। আর দেখুন এখানে কি হচ্ছে। প্রথমে যেটা হচ্ছে সেটা হলো ওই ঘরের তালা ছিল, আমার শাশুড়ি খুলবে। আর সেখানে কিন্তু 2 জনে গেছে, 2 জনই তালা খুলবে। তো আমার শাশুড়ি দাঁড় করে রাখিয়ে সে কিন্তু নিজের তালাটা খুলছে। আর ভিতরে একটা স্কুটি ছিল, সেই স্কুটি নিয়ে 2 জন খেলছে। তো যাই হোক, এদিকে আমি দুপুরে সব রান্নাবাড়ির আয়োজন করে ফেলেছি। আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ কেটে নিয়েছি, সাথে কয়েকটা আলু দিয়েছি। আর রান্না করব হলো গরুর মাংস। মাংসটা কিন্তু খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে থাকবে লাউ শাক দিয়ে শুটকি মাছ। আর এই লাউ শাকগুলো কিন্তু আমাদের গাছের, আমার শাশুড়ি উঠিয়ে দিয়েছে। এত সুন্দর নরম পাতা সবগুলো, খেতে কিন্তু অনেক মজা হবে। গরুর মাংস যেমন তেমন, শুটকি মাছের তরকারিটাই হবে আসল। লাউ শাক দিয়ে শুটকি মাছ রান্না আমার কাছে খুব মজা লাগে। শাকগুলো একটু আপনাদের কাছ থেকে দেখায়, কত সুন্দর শাক।
এদিকে শাকটা কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে। তো আমাদের এই চুলাটার নাম হলো বন্ধু চুলা। আর এই চুলাতেই এসে রান্না করি সব সময়। বাড়িতে যখন আসি তখন এই চুলাতে রান্না করি। গ্যাসেও রান্না করা হয়, তো বেশি রান্না তো সেক্ষেত্রে মানে লাকড়ি চুলা দিয়ে রান্না করা হয়। আর লাকড়ি চুলার রান্নার কিন্তু মজাটা অন্য রকমের। এখানে আমার ছেলে দেখুন কি করতেছে, মানে এগুলো দেখে না তো কি অবস্থা। ও নিজেই কিন্তু চুলার ভিতরে লাকড়ি দিয়ে দিচ্ছে, প্যাকেটগুলো দিয়ে দিচ্ছে। তো যাই অনেক দিন ধরেই কিন্তু লাকড়ির চুলাতে রান্না করি না, তবু চেষ্টা করছি সুন্দর রান্না করার জন্য। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।